পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে যাওয়ার আগে শতবার ভাবতে হচ্ছে বাংলাদেশকে। বোর্ড ও ক্রিকেট দলকে সফরের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে সরকার, সে হিসেবে সিরিজ নিয়ে পিসিবির সঙ্গে কথা বলছে বিসিবি। তবে এবার নতুন কথা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নিরাপত্তার স্বার্থে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে। বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সমস্যা হচ্ছে টি-20 সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ফয়সালাবাদ ও লাহোরে। ফয়সালাবাদ থেকে বর্ডার বেশ দূরে হলেও লাহোর থেকে ওয়াগা বর্ডার আধা ঘন্টার পথ। সরকারের নির্দেশনা মোতাবেক এখন পিসিবিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে অন্য কোথাও খেলা আয়োজনে অনুরোধ করতে হবে বিসিবিকে। এমনিতেই বিসিবির বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিপিএল সহ বিভিন্ন ইভেন্টের টিকিট বিক্রি বাবদ মোটা অঙ্কের অর্থ আয় হলেও স্টেডিয়ামগুলোর অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদকে কখনোই রেভিনিউ শেয়ার করেনি ক্রিকেট বোর্ড। এ বিষয়ে ফারুক আহমেদের বোর্ডকে চিঠি দিলেও উত্তর পায়নি এনএসসি। দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা। সামনের সময়ে যে বিসিবি থেকে এনএসসির প্রাপ্ত যে গেট মানি অথবা অন্যান্য এর ক্ষেত্রে যে নিয়ম অনুযায়ী এগুলো বাস্তবায়ন করা। দেশের সবচেয়ে ধনী স্পোর্ট বোর্ডকে সামলাতে বেগই পেতে হচ্ছে মন্ত্রণালয়কে। সংগঠকদের বাধার মুখে ক্লাবের কাউন্সিলরশিপ কমিয়ে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়াও আছে থমকে। কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকার ভোগী যেমন আছে, এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব। এদিকে ক্রিকেট ও ফুটবল বাদে 53টি ফেডারেশন পুনর্গঠনে কাজ করেছে সার্চ কমিটি। তবে এখনো 24 ফেডারেশনের কমিটি ঘোষণা করেনি এনএসসি। ওই সার্চ কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে 10 মে। ক্রীড়াঙ্গন সংস্কারের পরবর্তী প্রক্রিয়া কি হবে তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা সবগুলো কমিটি প্রকাশ করে দিব। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি ফুটবলের জন্য আরও কয়েকটি ভেন্যু রেডি করার পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। শুধু জাতীয় স্টেডিয়াম না, ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের অন্তত আরো 2-3টা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দর্শকদেরও আমরা